প্রিয় দর্শক, ফেব্রুয়ারির 18 তারিখে ক্লিক ডে হয়ে গেল ইতালির। তো যারা জমা দিয়েছেন তারা কি সকলেই ভিসা পাবেন? না। তারা প্রশ্নের উত্তর হলো না, পাবেন না। 10 জন যদি দিয়ে থাকেন 2 জন পাবেন, 8 জন পাবেন না। এর মানে হলো আপনি যার কাছে জমা দিয়েছেন সে যদি ট্যাক্স এবং ওই দেশের রুলস রেগুলেশন এবং তার ইনকাম অনেক হয় এবং সব কিছু ঠিক থাকে, তাহলে আপনার ভিসা পাবে। তো তার যোগ্যতা অনুযায়ী সে ওই দেশের বাংলাদেশের কিছু দালাল চক্র আর ইতালির কিছু আপনার যারা উকিল চক্র, এই দুটাকে মিলে তারা করে কি, একজন মালিকের কাছ থেকে বলে আমাকে পারমিশন দেওয়া হোক, আমি আপনার দোকানের উপর বা আপনার বিজনেসের উপর আমি লোক আনতে চাই, 2 জন লোক আনতে চাই। সে করে কি, 2 জনের কথা বলে 50 জনের জন্য ফাইল সাবমিট করে থাকে। তো এখানে আসবে লোক মাত্র 2 জন, কিন্তু 50 জনের টাকা কিন্তু দালাল ঠিকই নিয়ে নেয়। এই খপ্পরে যারা পড়ছেন তারা আজীবন ওই টেলিতে এই কাগজ দিয়ে যাইতে পারবেন না। তারাই যাইতে পারবেন যার ভাগ্য ভালো, যে নাকি এই খপ্পরে না পড়ে আপনার 2 জনের জন্য জমা দেওয়ার জন্য 2 জনই দিছে, শুধু তারাই ইটালিতে যাইতে পারতেছে আগে থেকে, এখনো যাবে ইনশাল্লাহ। তো হতাশ হবেন না, যদি রিজিকে থাকে তাহলে যেতে পারবেন ইটালিতে। আর আসলে রিজিক বড় বিষয়, আপনি যে এর মধ্যে পড়বেন না কে জানে, তাই না? তারপরেও আপনাদের ইটালিতে যারা আছে তাদের কাছে বলবেন যে যার কাজকর্ম এবং ইনকাম আদি সব কিছু ঠিক আছে, যে উকিল ভালো, তার মাধ্যমে যেন জমা দেওয়া হয়। আর অবশ্যই অনেকগুলো টাকা কোনো দালালকে দিয়ে দিবেন না, দিলে কিন্তু আপনি বিপদগ্রস্ত হবেন। আর স্পন্সর সিজনাল না নন সিজনাল সেটা জেনে টাকা দিবেন। এর মধ্যে দেখা গেছে যারা কৃষি বিষয়ে গেছে, তারা তো ঠিকই আপনার 12 লাখ বা 11 লাখ এমন নিছে, যার কাছ থেকে যা নিতে পেরেছে। কিন্তু আপনার নন সিজনাল বলে টাকা নিয়ে গেছে আপনার অনেকের কাছ থেকে 18 লাখ 20 লাখ, কিন্তু তাদের দিয়েছে কৃষি ভিসা, সিজনাল ভিসা। এখন এই টাকার কি হবে? এই টাকা আজ দেয়, কাল দেয়, পরশু দেয়, টাকা তো আর দেয় না। পরবর্তীতে আপনার অনেকের টাকা আমার জানা মতে মার গেছে, অনেককে আপনার অল্প অল্প করে দিতেছে। আজকে আপনার 2019 সাল থেকে শুরু করে এ পর্যন্ত টাকা দিতেই আছে। তো যাই হোক, যারা দিবেন অবশ্যই জেনে বুঝে আপনারা টাকাগুলো দিবেন, কারণ টাকা এমন এক জিনিস, এমন এক বস্তু, একজনের হাত থেকে আরেকজনের হাতে গেলে আর এই টাকা পাওয়া যায় না। তো ভালো থাকবেন। আল্লাহ।